19 মার্চ 2025 থেকে মীন রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। তাহলে কি শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ 29 মার্চ 2025 থেকে শুরু হওয়ার পর থেকে ভাগ্যের দরজা খুলবে? কবে থেকে ভাগ্যের দরজা খুলবে, আর এই ভাগ্যের দরজা খুলবার পরেতে কোন কোন বিষয়তে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে? মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে এই ভিডিওটি অতি অবশ্যই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভিডিও এবং অতি অবশ্যই পরামর্শ হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। বছরের কোন সময় থেকে ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, সাথে সাথে বলবো কোন কোন বিষয়গুলিতে একদমই কিন্তু ভুল করা চলবে না বছরের এই বাকি সময়গুলিতে। সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, সেই সকল টিপসগুলিকে পালন করবার জন্য অনুরোধ থাকবে মীন রাশির জাতক জাতিকাদের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। সাড়ে সাতই নয়, আমি বলবো সাড়ে সাতের এই দ্বিতীয় চরণ মীন রাশির জাতক জাতিকাদের কাছে রাজযোগের ফল লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু বছরের কোন সময় থেকে সেই রাজযোগের ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা, অথবা কোন কোন বিষয়তে সেই রাজযোগের ফল লক্ষ্য করা যাবে, কোন কোন বিষয়তে উন্নতি সম্ভব হবে? হ্যাঁ, মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন কারণে কিন্তু সেই অসুবিধাগুলি লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু রাশির দ্বাদশ ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে, তাই রাশির দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং নবম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও থাকছে। রাশির দ্বিতীয় ভাব থেকে আমরা বুঝে থাকি কি না, ধন সম্পত্তি, বাক ভাব, সঞ্চয় ভাব, পরিবার, আত্মীয় কুটুম্ব ইত্যাদি। দ্বিতীয় ভাবেতে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি থাকবার ফলে সঞ্চয় সংক্রান্ত প্রশ্নতে সঠিক উত্তর কিন্তু একদমই পেতে লক্ষ্য করতে পারছে না মীন রাশির জাতক জাতিকারা। তার উপরে আবার কথাবার্তার মধ্যে এমন কিছু তিক্ততা সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু অকারণেতে বিভিন্ন দিক থেকে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরিবারেতে অকারণেতে মনোমালিন্যতা বৃদ্ধি পাচ্ছে, ছোটখাটো কথাকে তিলকে কিন্তু তাল করতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের মধ্যেও মনে হচ্ছে পরিবারের মধ্যে একটা সামঞ্জস্যতার অভাব তীব্রভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই বিভিন্ন কারণেতে পারিবারিক অশান্তিও লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা। আর সঞ্চয় তো কোনোভাবেই হচ্ছে না, উল্টে জমানো অর্থ যেন জলের মতন করে বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। অকারণে খরচ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেই খরচে কোনোভাবেই কিন্তু অঙ্কুশ লাগানো যাচ্ছে না। হ্যাঁ, এই সকল বিষয়গুলি কিন্তু চলছে অনেকদিন ধরেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনেতে, যখন থেকে শনির সাড়ে সাতি শুরু হয়েছে। নবম ভাবেও কিন্তু যেহেতু শনি গ্রহে গোচর দৃষ্টি আছে, তাই নবম ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্যতে একাধিক বাধা, ভাগ্য সমস্ত কাজেতে বিলম্বিত হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে কেন আমার সাথে ভাগ্য এতটা বিড়ম্বনা করছে। মনের মধ্যে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে একাধিক প্রশ্ন জাগছে, কিন্তু তার সঠিক উত্তর কোনোভাবেই কিন্তু পেতে লক্ষ্য করতে পারছে না মীন রাশির জাতক জাতিকারা। শুধু কিন্তু শনি গ্রহ নয়, সাথে সাথে রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে ভাগ্যস্থানেতে, যার ফলে ভাগ্যতে একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছে সমস্ত কাজকর্মের ব্যাপারেতে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শারীরিক অসুস্থতা অনেক সময়তে অনেক কারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন হাঁটুর কোনো সমস্যা, কোমরের কোনো সমস্যা, অযথা এইসব কারণেতে ডাক্তারবাবুদের কাছে ছোটাছুটি করা, অথবা মেডিকেল এক্সপেন্সেস খানিকটা অকারণেতে বৃদ্ধি পাওয়া, সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না খরচের সাপেক্ষে বা ব্যয় সাপেক্ষে, আয় বৃদ্ধি হচ্ছে না কোনোভাবে। সাথে সাথে আরো একটা জিনিস মীন রাশির জাতক জাতিকারা
লক্ষ্য করতে পারছে যারা কর্মরত অকারণে অধস্তন কর্মচারীদের সাথে তর্ক বিতর্কতে জড়িয়ে পড়ছে, অথবা বাড়ির কাজের লোকেদের সাথে অযথা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বা তাদের সাথে একটা তর্ক বিতর্ক লেগেই থাকছে, অথবা নিজের কোনো ব্যবসা আছে বা কারখানা আছে সেইখানেতেও অযথা কর্মীদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে বা তাদের সাথে অযথা তর্ক বিতর্ক বাড়ছে, অথবা তারা হয়তো কাজ ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ লেবার প্রবলেমে অনেকেই ভুগতে লক্ষ্য করা যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের ক্ষেত্রেও। কিন্তু আমি এতগুলো যে সমস্যার বিষয়তে বললাম আলোচনা করলাম, সেই সমস্যার সমাধান কবে থেকে লক্ষ্য করা যাবে বা কবে থেকে তার থেকে মুক্তি পাওয়া যাবে সম্ভব হবে জানো কি তোমরা? যখন শনি গ্রহ রাশির দ্বাদশ ভাব থেকে গোচর অবস্থান পরিবর্তন করে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, তখন থেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলি অতি অবশ্যই দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমতে লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে। তবে মনে রাখতে হবে যে ভাগ্যজনিত ব্যাপারে তখনও কিন্তু সেই সমস্যার পুরোপুরি একদমই সমাধান হবে না, কারণ নবম ভাবে কিন্তু রাহু গ্রহেরও গোচর দৃষ্টি আছে এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্য সম্পর্কিত অনেক কিছু ব্যাপারেতে একটা ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবে এবং একাধিকবার ভাগ্য কিন্তু বিভিন্ন কাজেতে বিলম্বিত করতেও লক্ষ্য করা যাবে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি শত্রু ঘরে, তাও আবার রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। তাহলে ভাগ্যের দরজা কবে খুলবে? মনের মধ্যে প্রশ্ন আসছে তো এবার। 14ই মে 2025 থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে এবং 18ই মে 2025 থেকে রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। আর রাহু গ্রহ হলো পাপগ্রহ বা ছায়া গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। রাশির নবম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে যে সকল সমস্যাগুলি চলছিল ভাগ্যক্ষেত্রে, সেই ভাগ্যজনিত ব্যাপারে বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি 14ই মে থেকে যখন গোচর অবস্থান করবে, তখন থেকে কিন্তু যেমন সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির নবম ভাবে 18ই মে থেকে যখন সরে যাবে, তখন থেকে কিন্তু অতি অবশ্যই দেখবে ভাগ্য সম্পর্কিত যে সকল বাধা বিলম্বগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 29শে মার্চ 2025 থেকে বিশেষ কতকগুলি ভুল একদমই কিন্তু করাটা উচিত হবে না। তাতে কিন্তু সেই রকম ভাবে উন্নতি কোনো বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে না, কারণ কি রাশির প্রথম ভাবে যখন থেকে শনি গ্রহ গোচর অবস্থান করবে, তখন থেকে কিন্তু রাশির দশম ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টিও থাকবে। রাশির প্রথম ভাবে যখন শনি গ্রহ গোচর অবস্থান করবে অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে, তখন থেকে কিন্তু সব বিষয়তে একটা করব ভাব কিন্তু থাকবে, অর্থাৎ লেজিনেস ভাব থাকবে, অর্থাৎ শারীরিক অলসতা বেশ খানিকটা পরিমাণে বৃদ্ধি পাবে, যেমন তেমনই কিন্তু অত্যধিক জেদ সব কাজেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে বলবো রাশির দশম ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, আর দশম ভাব হচ্ছে কি কর্মভাব, এবং শনি গ্রহকে কিন্তু আবার কর্মফলের দেবতাও বলে বিচার করা হয়ে থাকে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে অত্যধিক বেশি পরিশ্রম অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু খানিকটা অযথা টালবাহানাও করতে লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রের জায়গাতে। তাই কোনোভাবেই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের অলসতা একদমই কিন্তু দেখানোটা উচিত হবে না। কবের থেকে? না 29শে মার্চ 2025 থেকে। এবং সাথে সাথে প্রচেষ্টা করতে হবে যাতে সমস্ত কাজ ঠিকঠাক করে হয় এবং সমস্ত কাজেতেই যাতে নিজের ইনভলভমেন্ট খুব ভালো থাকে। তবে যে সকল মীন রাশির জাতক জাতিকারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কারখানা বা শারীরিক পরিশ্রম জাতীয় কাজের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চ 2025 থেকে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের তর্ক বিতর্কতে এই সময় কিন্তু একদমই জড়ানো উচিত নয়। কোন সময় পর্যন্ত জানো? 29শে মার্চ 2025 থেকে 14ই মে 2025 পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত এই সময়তে নেওয়ার জন্য অতি অবশ্যই বলবো নিজের জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে নাও, তারপরেই কোনো বড় সিদ্ধান্ত নাও। এবং এই সময় পর্যন্ত কিন্তু অতি অবশ্যই কাজের জায়গাতে সামান্য কাজের চাপ বেশি থাকতে লক্ষ্য করা যাবে। তবে
14ই মের পর থেকে কর্মক্ষেত্রের জায়গাতেও যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু মুক্তি পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। কারণ কি? কারণ মনে রাখতে হবে যে রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থা এবং রাশির দশম ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও থাকবে 14ই মে 2025 থেকে। রাহু গ্রহ রাশির দ্বাদশ ভাবে 18ই মে থেকে গোচর অবস্থান করবে এবং রাশির চতুর্থ ভাবে গোচর দৃষ্টিও করবে। সাথে সাথে বলবো রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে এবং দ্বাদশ ভাবেও গোচর দৃষ্টি করবে। এত কথা কেন বললাম জানো? তার ফলে কি লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা কি জানো? যে দুর্দান্ত কিছু সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। বিদেশে যাওয়ার জন্য অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রের জন্য যাওয়ার জন্য, অর্থাৎ কর্মসূত্রে বিদেশ যাত্রা অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি 18ই মে 2025-এর পর থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হওয়ার সাথে সাথে অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যেহেতু রাশির সপ্তম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টিও থাকবে, তার ফলেতে অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত জীবনের দিকে বিশেষ বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। নিজের জেদকে খানিকটা সংবরণ করে চলা উচিত হবে এই সময় থেকে, না হলে অকারণেতে কিন্তু বিবাহিত জীবনেতে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং অকারণেতে কিন্তু বিবাহিত জীবনেতে নিজের জেদের ফলেতে খানিকটা সমস্যা অকারণে ছোটখাটো কথাতে কিন্তু বৃদ্ধি পাবে। দেখবে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই যে বিষয়গুলি 2025 সালে ঠিক এই সময় থেকে নিয়মিতভাবে পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতিদিন বলবো নিয়মিত বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত হবে। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ। হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত এবং এই সকল বিষয়গুলিতে কিন্তু পাঠ করতে ভুললে বা জপ করতে ভুললে একদমই কিন্তু চলবে না। তাতে কিন্তু শনির 7.5 ফল থেকে যেমন ভালো ফল পাওয়া সম্ভব হবে, তেমনি কিন্তু গ্রহের দুষ্প্রভাব থেকে অনেকাংশে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।